न नाकपिष्ठं न च पारमेष्ठं न सार्वभौमं न रसाधिपत्यं न जोगो सिद्धिर पुनर्भवं वा समंजसता विहरज कांखे अजात पक्षा इव मातरम खगा स्तन्यम जथा वत्सतरा क्षुधार्था प्रियं प्रियेव भूषितं विसन्या मन अरविंदाक्ष दिदृक्षते ताम ममोत्तम श्लोक जनेषु सख्यम संसार चक्रे भमत सकर्म भी तन्मया आत्मजो दारगेहे शासक्त चित्तस्य ननाथ भूयात् वंदे अहम श्री गुरो श्रीजुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामीनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। आजनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वंदे जगत्प्रियकरौ करुणावतारौ। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। त्वमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण षष्ठ स्कंद त्रयोदश अध्याय আর মানে 1313 ক্লাস 6-13 থেকে দেবরাজ ইন্দ্রের ব্রহ্ম হত্যা জনিত পাপ। আমরা ইন্দ্রকে নিয়ে অনেক লীলা শুনছি।
ইন্দ্র কিভাবে একটার পর একটা ব্রহ্ম হত্যাজনিত পাপ করে চলেছে। ভাগবতের এই বর্ণনা আমাদের শিক্ষা দেয় আমরা কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে পারি এবং ব্রহ্ম হত্যা বা যে কোনো পাপের প্রতিক্রিয়া কি দাঁড়াচ্ছে, দুটো জিনিস লক্ষ্য করার বিষয়। ইন্দ্র প্রথমে গুরু চরণে অপরাধ করলেন, গুরু অপরাধ, তারপরে বিশ্বরূপের মাথা কেটে দিয়ে ব্রহ্ম হত্যা পাপ, সেই পাপ আবার তিনি 4 ভাগে ভাগ করে দিয়েছিলেন, স্ত্রী, ভূমি, জল আর বৃক্ষ। এখন আবার এই বৃত্রাসুরকে বধ করে তার আবার পাপ হবে, সেই পাপ, সেইটা নিয়ে আলোচনা। তো আজকে 1313তম শ্লোক, 1313তম ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত সমস্ত ভক্ত মণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী, সকলকে জানাই কৃষ্ণ প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। শুরু করার আগে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। শ্লোক নাম্বার 1। শ্রী শুক উবাচ বিত্রে হতে ত্রয়ো লোকা বিনা সত্রেণ ভূরিদ সপালহি ভবন সদ্য বিজ্জরা নিবৃতেন্দ্রিয়া। শ্রী শুক উবাচ বিত্রে হতে ত্রয়ো লোকা বিনা সত্রেণ ভূরিদ সপালহ ভবন সদ্য বিজ্জরা নিবৃতেন্দ্রিয়া। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে প্রভূত দানশীল মহারাজ পরীক্ষিত, বৃত্রাসুর নিহত হলে ইন্দ্র ব্যতীত লোকপালগণ সহ ত্রিভুবনের সকলেই তখন সন্তাপ রহিত হয়ে অত্যন্ত আনন্দিত হয়েছিল। বিজয় মিছিল, আমাদের ভোটে জেতার পরে বিজয় মিছিল হয় না, যখন বৃত্রাসুর বধ হলো তখন সবার মনে খুব আনন্দ, বিজয় মিছিল। মানে বিশাল বিপদ থেকে বেঁচে গেল। আমরা এখানে বলছেন ত্রিভুবনের সকলেই, ত্রিভুবন মানে স্বর্গ মর্ত পাতালকে এই বৃত্রাসুর কাঁপিয়ে তুলেছিল। স্বর্গ মর্ত ত্রিভুবন সন্তাপ মুক্ত হয়েছিল। আমাদের মাঝে মাঝে দেশে দেশে যুদ্ধ লাগে,
হ্যাঁ, ইরাক, ইরান, আমেরিকা। আর ইরান আমেরিকার প্রভাবটা এখন সব দেশে পড়ছে, বিশেষ করে মিডল ইস্টগুলিতে, যেখানে যেখানে আমেরিকান ঘাঁটি আছে সব বোমা ফেলে উড়িয়ে দেয়। আর স্বর্গ মর্ত পাতাল, ভগবদ গীতাতে ভগবান বলেছেন আ ব্রহ্ম ভুবনান লোকা পুনরাবর্তী নহর্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। আ ব্রহ্ম ভুবনার লোক, এই জগৎ থেকে ব্রহ্মলোক সত্যলোক পর্যন্ত সকলেই সন্তাপগ্রস্ত। এখানে দেখাও যাচ্ছে বৃত্রাসুরের আক্রমণে সবাই সন্তাপগ্রস্ত হয়েছে। কেবল ভগবান বলছেন যতক্ষণ না আমার চরণে পৌঁছাচ্ছ, যতক্ষণ না আমার ধামে পৌঁছাচ্ছ, ততক্ষণ পর্যন্ত সন্তাপযুক্ত, রেহাই নেই। তাই দেবর্ষি পিতৃভূতানি, কারা কারা সন্তাপ থেকে মুক্ত হয়েছিল? দেবর্ষি পিতৃভূতানি দৈত্যা দেবানুগা স্বয়ং পতিযগ্ম সধিস্নানি ব্রহ্মেশেন্দ্রাদয়স্ততঃ। দেবর্ষি পিতৃভূতানি দৈত্যা দেবানুগা স্বয়ং প্রতিযগ্ম সধিস্নানি ব্রহ্মেশেন্দ্রাদয়স্ততঃ। তারপর দেবতা, ঋষি, পিতৃভূত, দৈত্য, দেবানুগগণ, ব্রহ্মা, শিব ও ইন্দ্রের অনুগামী দেবতারা সকলে তাদের স্বস্থানে প্রস্থান করেছিলেন। যাওয়ার সময় কিন্তু তারা কেউই ইন্দ্রকে কোনো সম্ভাষণ করেননি। তার মানে ইন্দ্রের সঙ্গে বৃত্রাসুরের যুদ্ধ দেখতে এরা এসেছিলেন। আমরা যেরকম সিনেমা হলে নাটক দেখতে যাই না, সিরিয়াল দেখতে যাই, কখনো কখনো ফিফা আন্তর্জাতিক খেলার কম্পিটিশন প্রতিযোগিতায় যাই বা টিভিতে দেখি, তো এখানে দেখা যাচ্ছে সেই বৃত্রাসুরের সঙ্গে ইন্দ্রের যে লড়াই, সমস্ত দেবতারা, ঋষি, পিতৃগণ, ভূত, দৈত্য, দেবানুগগণ মানে হচ্ছে দেবতাদের অনুগামী অন্যান্য লোকের উচ্চতর, চানর, কিন্নর, গন্ধর্ব, ব্রহ্মা, শিব, ইন্দ্রের অনুগামী দেবতারা সকলে নিশ্চিত হয়ে সন্তান মুক্ত হয়ে তারা ফিরে গেল। যাওয়ার সময় কিন্তু তারা কেউই ইন্দ্রকে সম্ভাষণ করেন। কেন? ইন্দ্রও খুশি ছিলেন না। ইন্দ্র মোটেই খুশি ছিলেন। কেন? সবাই খুশি হলো, ইন্দ্র খুশি হলো না কেন? সেই প্রশ্নই পরীক্ষিত মহারাজ করবেন, সে প্রশ্ন পরে আসছি। প্রভুপাদ লিখছেন ব্রহ্মা, শিব, অন্যান্য দেবতারা তাদের স্ব স্ব স্থানে প্রত্যাবর্তন করেছিলেন, কিন্তু ইন্দ্র যাননি।
কারণ যথার্থ ব্রাহ্মণ বৃত্রাসুরকে বধ করার ফলে তিনি অত্যন্ত বিচলিত হয়েছিলেন, তিনি সুখী হননি। তার মলিন বদন কেন না, তিনি বৃত্রাসুরকে বধ করেছেন, কিন্তু তিনি বৃত্রাসুর হলেও তিনি মহান ব্রাহ্মণ, বড় মাপের ভক্ত ছিলেন। সেইটার অনুশোচনা করে করে ইন্দ্র অনেকটা কি বলা যায় বিমর্ষ হয়ে গেছিল। আমি বিশ্বরূপকে বধ করে এত পাপ কামালাম, সেটা কোন রকমে আমি পাপ থেকে মুক্ত হওয়ার জন্য ভাগ করে দিলাম, 4 ভাগে ভাগ, আবার পাপ। এই নিয়ে তিনি অত্যন্ত বিচলিত হয়েছিলেন। বৃত্রাসুরকে বধ করার পরে ইন্দ্র মানস সরোবরে গিয়ে তার পাপ থেকে মুক্ত হন। সেখান থেকে ফিরে এসে তিনি অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করেন, তারপর তার গৃহে প্রত্যাবর্তন করেছিলেন। এতগুলো। তো যখন সুখদেব গোস্বামী বললেন, সবাই আনন্দ উল্লাস বিজয় মিছিল করে যে যার স্বস্থানে ফিরে গেলেন, কিন্তু ইন্দ্রের মনে কোনো আনন্দ ছিল না। ইন্দ্রকে কেউ আনন্দপূর্ণ হতে দেখেনি, ইন্দ্রকে বিচলিত অবস্থা দেখেছে। এর কারণ কি? তখন রাজ উবাচ ইন্দ্র সনিবৃতের হেতুম শ্রোতুমিচ্ছামি ভো মুনে জেনাসন সুখিন দেবা হরের দুঃখম কুত ভবৎ। শ্রীরাজ উবাচ ইন্দ্র সনিবৃতের হেতু শ্রোতুমিচ্ছামি ভো মুনে জেনাসন সুখিন দেবা হরের দুঃখম কুত ভবৎ। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে মহর্ষি, হে গুরুদেব, বৃত্রাসুর বধের পরেও ইন্দ্রের মনে দুঃখ, এর কারণ কি? সবাই জয় উল্লাস করছে, বিজয় উল্লাস করছে, কি বলে বিজয় শোভাযাত্রা করছে, কিন্তু ইন্দ্রের দুঃখের কারণটা কি ছিল? আমি জানতে ইচ্ছা করি। তিনি যখন বৃত্রাসুরকে বধ করেছিলেন তখন সমস্ত দেবতারা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন, তো ইন্দ্র কেন অসুখী থেকে গেল? কথাটা কি ভালো করে গভীর মনোযোগ সহকারে জানা উচিত। অনেকে প্রশ্ন করেছেন আমাকে যে বৃত্রাসুর এত সুন্দর ভগবানের বন্দনা করেছেন, ভগবানের ভজনের প্রশংসা করেছেন, তথাপিও তাকে কেন বলা হচ্ছে সে অসুর? বীর বিক্রমে যুদ্ধ করেছেন, ক্ষত্রিয় ধর্ম পালন করেছেন, সেই সঙ্গে ভগবানের গুণগান করেছেন এবং হাসি মুখে তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন। মৃত্যুকে বরণ করা কোনো সাধারণ ব্যাপার নয়। মৃত্যু আমাদের গ্রহণ করতে হয়, বাধ্যবাধকতা, কিন্তু এখানে তো দেখা যাচ্ছে
বৃত্রাসুর মৃত্যুকে আহ্বান করেছেন, হে মৃত্যু, তুমি তাড়াতাড়ি আসো, ইন্দ্র তোমার হাতের বজ্র আমাকে খুব শীঘ্রই নিক্ষেপ করো, আমি যে মৃত্যুবরণ করতে চাই। মৃত্যুবরণ করলেই আমি সমস্ত প্রকার জড় কলুষ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাব নিশ্চিত রূপে। তো তিনি কি করে অসুর হতে পারে? ভক্তির চরম সীমাতে তিনি পৌঁছে গেছিলেন, মৃত্যুকে তিনি হাসি মুখে বরণ করেছিলেন এবং ভগবানের ধ্যানে মগ্ন হয়ে তিনি ভগবত ধামে চলে গেছেন। অসুর কেন? সেটাই এখানে ইন্দ্রের মুখ থেকে শুনব। ইন্দ্র বলছেন, আমি কাকে বধ করলাম? মহান ভক্ত বৈষ্ণব, আমার বৈষ্ণব অপরাধ, ব্রহ্ম অপরাধ, সব অপরাধ আমার ঘাড়ে চাপবে। সেই অপরাধের বোঝায় ইন্দ্র এখন ভারাক্রান্ত, মুখে হাসি নেই, আনন্দ নেই। অনেক সময় হয় না, কাজ করে ফেলার পরে শোচনা হয়, অনুশোচনাটা আসে কাজটা করার পরে, যেটা ইন্দ্রের হয়েছিল। এটি অবশ্যই বুদ্ধিমত্তাপূর্ণ প্রশ্ন। যখন কোনো অসুরের মৃত্যু হয় তখন সমস্ত দেবতারা নিশ্চিত রূপে অত্যন্ত সুখী হন, কিন্তু এই ক্ষেত্রে অন্য সমস্ত দেবতারা সুখী হলেও ইন্দ্র কিন্তু সুখী হননি। সেই সম্বন্ধে বলা যেতে পারে ইন্দ্রের দুঃখের কারণ ছিল যে তিনি জানতেন বৃত্রাসুর একজন মহান ভক্ত ছিলেন। বাহ্য দৃষ্টিতে বৃত্রাসুরকে একজন অসুর বলে মনে হয়েছিল, কিন্তু অন্তরে তিনি ছিলেন ভগবানের এক মহান ভক্ত এবং তাই এক মহান ব্রাহ্মণ। আমার আবার ব্রহ্ম অপরাধ হয়ে গেল। প্রহ্লাদ মহারাজ, বলি মহারাজ, তারা অসুর কুলে জন্মগ্রহণ করলেও তাদের কার্যকলাপের মাধ্যমে প্রমাণ করে গেছেন ভগবানের কত বড় ভক্ত। কেবল জন্মের দ্বারা কাউকে দেবতা বা দৈত্য বলে বিচার করে উচিত নয়। বৃত্রাসুর যে কত বড় একজন ভক্ত ছিলেন, ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করার সময় তা প্রমাণিত হয়েছে। অধিকন্ত ইন্দ্রের সঙ্গে যুদ্ধ যখন আপাতদৃষ্টে তার মৃত্যু বলে প্রমাণিত হয়েছে, ইন্দ্রের সঙ্গে যুদ্ধ তখন আপাতদৃষ্টে তার মৃত্যু হয়েছিল, তখন বৃত্রাসুর শঙ্কর্ষণের পার্শ্বতত্ত্ব লাভ করে বৈকুণ্ঠ ধামে ফিরে গিয়েছিলেন। সেই কথা জানতেন ইন্দ্র, তাই তিনি বৃত্রাসুরকে বধ করেও অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়েছিলেন, কারণ প্রকৃতপক্ষে বৃত্রাসুর ছিলেন একজন বৈষ্ণব বা ব্রাহ্মণ। আরেকটা শ্লোক পড়ি। শ্রীশুকৌবাচ বিত্র বিক্রম সংবিঘ্না সর্বে দেবা সহর্ষিভি তদ্ব্যাধায়র্থ অনিদ্রম নৈচ্ছত ভীত বৃহৎ বধাত। বিত্র বিক্রম সংবিঘ্না সর্বে দেবা সহর্ষিভি তদ্বধায়র্থ অনিদ্রম নৈচ্ছত ভীত বৃহৎ বধাত। সুখদেব গোস্বামী উত্তর দিয়েছিলেন, বৃত্রাসুরের বিক্রমে উদ্বিগ্ন হয়ে তাকে বধ করার জন্য সমস্ত ঋষি দেবতা যখন ইন্দ্রের কাছে অনুরোধ করেছিলেন, তখন ইন্দ্র ব্রহ্মহত্যার ভয়ে ভীত হয়ে তাতে অস্বীকার করেছিলেন। বৃত্রাসুরের বিক্রমে উদ্বিগ্ন হয়ে তাকে বধ করার জন্য সমস্ত ঋষি দেবতার কাছে দেবতাগণ ইন্দ্রের কাছে অনুরোধ করেছিলেন, তখন ইন্দ্র ব্রহ্মহত্যার ভয়ে তা
এখন বোঝা যাচ্ছে বৃত্রাসুর বীর বিক্রমে ইন্দ্রকে খেপাতে চাইছিলেন। যুদ্ধ করছো না কেন? যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কিসের চিন্তা? তোমার কি ভগবানের উপরে বিশ্বাস নেই? ভগবান নিজেই বলে গেছেন, দধিচি মনের অস্থি দিয়ে অস্ত্র বানাও, বজ্র বানাও, তাতে বৃত্রাসুর বধ হবে। আমি তো জানি আমি মরব, তুমি পরাজয়, আমি পরাজিত, তুমি জয় লাভ করবে। ভগবানের উপর বিশ্বাস নেই? তুচ্ছ তাচ্ছিল্য করে বৃত্রাসুর ইন্দ্রের দিকে আক্রমণ করেছে, কিন্তু ইন্দ্র চুপচাপ ছিলেন। আমরা এর আগের অধ্যায়গুলো বলেছি ইন্দ্র যেন ভয়ে ভীত হয়েছিল। এখন বলা হচ্ছে ইন্দ্র ভয় ভীত হচ্ছিলেন না। ইন্দ্র শুধু চিন্তা করছে, একে বধ করলে পুনরায় ব্রহ্ম হত্যা পাপ আমাকে আক্রমণ করবে, আমি কি করে একে বধ করব? ইন্দ্র উবাচ স্ত্রী ভদ্রুম জলই রেন বিশ্বরূপ বধত ভবম বিভক্তমনু গৃহাদ্ভি বিত্র হত্যাম কমার্জমহম। স্ত্রী ভদ্রু মজলই রেন বিশ্বরূপ বধত ভবম বিভক্ত মনু গৃহাদ্ভি বিত্র হত্যাম কমার্জমহম। দেবরাজ ইন্দ্র উত্তর দিয়েছিলেন, যখন দেবতারা, অন্যান্য দেবতারা, ঋষি সবাই অনুরোধ করেছিল বৃত্রাসুরকে বধ করার জন্য, তখন ইন্দ্র চিন্তা করছিলেন বিশ্বরূপকে বধ করার ফলে আমার যে পাপ হয়েছিল তা স্ত্রী, বৃক্ষ, জল এবং ভূমিকে আমি অনুগ্রহপূর্বক বিভক্ত করে দিয়েছি। কিন্তু এখন আবার একজন বৃত্রাসুরকে বধ করলে এই ব্রহ্মা হত্যারূপ পাপ থেকে আমি কিভাবে মুক্ত হব? পাপ না ছাড়ে বাপ। ইন্দ্রকেও পাপ তাড়া করছে, আর আমরা তো পাপের পাত্তাই দিই না। স্বামী বিবেকানন্দ বলেছেন, পাপকে ঘৃণা করো, পাপীকে না। সেই ঘৃণা ভাবটা থাকলেও আমরা পাপ থেকে দূরে থাকবো। পাপকে ঘৃণা করো। আর আমরা 2-4 বছর ভোটে জেতার জন্য, কিছু পয়সা লুটার জন্য পাপ জমা করছি। ভগবান তো গীতার মধ্যে ডাইরেক্ট বলেছেন 3টা কর্ম, কর্ম, অকর্ম, বিকর্ম, যদি বুঝে সুঝে না কর্ম করো, পাপ তোমাকে ছাড়বে না। পুঞ্জীভূত পাপের মূর্তি তোমাকে গ্রাস করবে। যেরকম আজকে আপনারা নির্জলা একাদশী করছেন, রাত্রি জাগরণ করবেন, আমাদের মায়াপুরে হবে সারা রাত ব্যাপী, ইস্কনের প্রত্যেকটি মন্দিরে রাত্রি জাগরণ অনুষ্ঠান। দিন রাত কেবল ভগবানের নামে, ভগবানের নামে মুগ্ধীভূত হয়ে যাবে। ভগবানের নাম দিন রাত। সেই ভগবান এই জগতে যেরকম কম্পিউটার, মোবাইল, মাঝে মাঝে ভাইরাস ঢুকে মোবাইল কম্পিউটারকে হ্যাং করে দেয়, এই ভাইরাসটা পাপের মতো। সেই জন্য এই ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য অ্যান্টিভাইরাস ল্যাপটপে বা মোবাইলে ইউজ করছে। অ্যান্টিভাইরাস বা আপডেট করুন, ক্লিন করুন, মোবাইলকে ক্লিন করুন, ল্যাপটপকে ক্লিন করুন, মাঝে মাঝে আপডেট করুন, ক্লিন করুন। ভাইরাস, অ্যান্টিভাইরাস। সেরকম এই জগতে পাপ হচ্ছে, পাপ থেকে মুক্ত হওয়ার প্রায়শ্চিত্তের বিধান দিয়েছেন পঞ্চম স্কন্দের, না এই স্কন্দের শুরুতে, ষষ্ঠ স্কন্দের শুরুতে। কিন্তু পরীক্ষিত মহারাজ বললেন পাপ থেকে মুক্ত হওয়ার প্রায়শ্চিত্তের যথার্থ বিধান না।
পাপ থেকে মুক্ত হওয়ার যথার্থ বিধান আছে হরিনাম সংকীর্তন, হরিনাম। তো যাই হোক, আমরা 5 পর্যন্ত পড়লাম। বৃত্রাসুরকে বধ 5, ঝটাপট কয়েকটা প্রশ্ন। সারা রাত ধরে আমাদের এই হরিনাম রাত্রি জাগরণ অনুষ্ঠান চলবে। যদি আপনারা রাত্রি জাগরণ করেন, মায়াপুরে চলে আসবেন। হ্যাঁ, প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন, নাম তো দেখতে পাচ্ছি না, মাঝে মাঝে প্রশ্ন করেন। প্রশ্ন হচ্ছে, আমি গলায় 2 পেজের তুলসী মালা ধারণ করছি, এতে সমস্যা হবে নাকি? কার সমস্যা হবে? আপনার নাকি তুলসী মালার? সমস্যাটা কার হবে? অনেকগুলো মালা আছে 2 পেজে, 2 পেজে পড়ছে অনেকে, অনেকে 3 পেজ পড়ছে। সাধারণত দীক্ষার পরে 3 পেজ ধারণ করে। তবে কোথাও কোথাও কিছু সামাজিকতার বাধা নিষেধ থাকলে, যেরকম ইসলাম কান্ট্রিগুলো, মিডল ইস্ট, এসব জায়গায় মালা যাতে গলায় না দেখা যায় তা 2 পেজ করে ঝুলিয়ে দেয়। তো ভক্তির রসমেতে সিন্ধুতে ভক্তি করার এই স্থান কাল পাত্র বিশেষে অনুমোদন রয়েছে, করতে পারে। তো 2 পেজও পড়তে পারেন, 3 পেজও পড়তে পারেন। পরবর্তী প্রশ্ন, সুমিত্রা দাস, আমার একটা প্রশ্ন ছিল, কৃপা করে বলবেন, শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধে 6টি প্রশ্ন কৃপা করে আমাকে পাঠাবেন। লিখে রাখুন, প্রথম অধ্যায়ে, প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে পাবেন। প্রথম প্রশ্ন, 9 নম্বর শ্লোকে, যে সারা জগতের মঙ্গল কিসে হবে। তারপরে 11 নম্বর শ্লোক, ভুরিনি ভুরি কর্মাণি, এই যে মঙ্গল হবে, কি করলে মঙ্গল হবে, শাস্ত্রে কি বলা হয়েছে। 3-4 প্রশ্ন 17-18 শ্লোকে ভগবান
এই জগতে জন্মগ্রহণ করলেন কেন, তিনি কি কি লীলা করেছেন, সমতা 19 শ্লোকে পাবেন। তার অবতার লীলাও বলুন। আর 23 নম্বর শ্লোকে ভগবান এই জগৎ ছেড়ে চলে যাওয়ার পরে ধর্ম কাকে আশ্রয় করে আছে। প্রথম প্রশ্ন মঙ্গল, দ্বিতীয় প্রশ্ন মঙ্গল কিসে লাভ হবে, তৃতীয় প্রশ্ন কৃষ্ণ কেন জন্মগ্রহণ করেন এই জগতে, তিনি কি কি লীলা করেন এবং তার অবতার করেন লীলা, আর ধর্ম এখন কার শরণাপন্ন, এরকমই প্রশ্ন। পূর্ণিমা চক্রবর্তী বৃত্রাসুর ভগবানের শুদ্ধ ভক্ত ছিল, তার আত্মাটা শুদ্ধ ছিল, কিন্তু যে ভক্ত পাপ পুণ্য দুই করেছে, মৃত্যুর সময় তার আত্মা কি অশুদ্ধ অবস্থা শরীর থেকে বেরিয়ে যাবে? বুঝিয়ে দেবেন। বুঝলাম না। আত্মা তো সবার শরীর থেকে বেরোবে, যে পাপ করেছে, যে পুণ্য করেছে, যে ভক্ত হয়েছে, সবার শরীর থেকে। এই সশরীরে ভগবত ধামে গেছেন খুব কম লোক। ধ্রুব মহারাজ গেছেন, আর কিছু কিছু দেখা যায়। সবাইকে শরীর রেখে ছাড়তে হবে। তবে বৃত্রাসুরের কোনো পাপ ছিল না তো, কোথায় পাপ ছিল? তিনি ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন, ভগবানের নির্দেশে তিনি ইন্দ্রিয়ের সঙ্গে যুদ্ধ করেছিলেন, তার কোনো পাপের প্রশ্নই আসে না। যদিও পাপ করে কেউ যদি ভগবানের নাম করে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পরবর্তী প্রশ্ন করেছেন, এখানে নাম দেখছি না, মৌমিতা। মহারাজ, আমরা যে বাইরে থেকে বিস্কুট, মুড়ি, চানাচুর, চকলেট, আইসক্রিম এগুলো খাই, এগুলো তো আমরা ভোগ লাগাই না। যা খাবেন ভগবানকে ভোগ লাগিয়ে খাবেন। ফল খান, মিষ্টি খান, জুস খান, যত নিরামিষ জিনিস যেগুলো খাওয়ার অনুমোদন আছে, ভোগ লাগিয়ে অবশ্যই খাবেন। ভোগ না লাগিয়ে খেলে ভগবান গীতায় বলেছে স্তেন বিবশ, যে আমাকে যে ভোগ লাগিয়ে না খায় সে পাপ খায়। নিরামিষ হোক আমিষ হোক, দুটোই পাপে পূর্ণ। যখন ভগবানকে নিবেদন করে খাবেন, তখন সেটা পাপ মুক্ত হবে। আজকে এই পর্যন্ত রাখি। রাত্রি জাগরণ করবেন, হরিনাম করবেন, সকালে টাইম মতো আপনি পালন করে নেবেন। মঙ্গল আরতি করে তুলসী জল দিয়ে যারা ব্রাহ্মণ দীক্ষিত আহ্নিক গায়ত্রী করবে, তারপরে গায়ত্রী করার পরে আপনি প্রসাদ কি বলে, সম্ভবত যদি সম্ভব হয় আপনার সম্পূর্ণ একাদশীর ব্রতের ফল উৎসর্গ করবেন। আমাদের গুরুদেব অসুস্থ, উৎসর্গ করবেন। ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাবেন, তারপরে আপনি প্রসাদ গ্রহণ করবেন। তাহলে আপনার পুরো ফল আপনি পেয়ে যাবেন। শুভরাত্রি।